অংশ বিশেষ করে তাদের আমরাও খেলা উপভোগ করলাম। চমৎকার প্রতিযোগিতার মধ্যে দিয়ে আজকে জয় পরাজয় নির্ধারণ হয়ে যায়। তবে খেলার মাঠে আমার মনে হয় জয় পরাজয় থাকবে, কিন্তু অংশগ্রহণ করাটাও এটা একটি বড় পাত্র। আমরা মনে করি আজকে এই আধার ডে নাইট লিগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা সভাপতি এই অঞ্চলের একটি সন্তান, তিনি নিজ উদ্যোগে যখন আমার কাছে গিয়ে বলেছেন যে ভাই আমি একটু টুর্নামেন্ট করতে চাই, আপনার একটু সহযোগিতা দরকার, আমি তখনই তাকে বলেছি যে এই জেনারেশনের জন্য খেলাধুলাকে পরিচিতি করে দেওয়ার জন্য, খেলাকে একটি পেশার পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। আর সেই জন্য আমি সঙ্গে সঙ্গে তিনাকে বলেছি যে অবশ্যই টুর্নামেন্ট আপনি করবেন। তো যাই হোক, আমার ছোট ভাই আজকের অনুষ্ঠানের সভাপতি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের বিশেষ অতিথি আমার সহযোদ্ধা, আমার বড় ভাইরা, যেনারা আমার পাশে থেকে বিএনপিকে এই রাজশাহী মহানগরীতে আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলছেন। মহানগর বিএনপি সহসভাপতি এই মতিয়ার একটি সন্তান যারা মুক্তার হোসেন, এবং আমাদের মধ্যস্বরে সাবেক যুবনেতা বর্তমান বিএনপি বিপ্লবী সহসভাপতি বড় ভাই জানাল আবেদিন শিবলি এখানে যুব সমাজের জন্য তিনি সংগ্রাম করছেন। সাবেক ছাত্রনেতা অত্যন্ত সুবক্তা আমার স্নেহপর মহানগর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি এখানে এই অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের যিনি আন্দোলন সংগ্রাম থেকে এই দলকে সুসংগঠিত করার জন্য দিন রাত্রি পরিশ্রম করছেন, আমার স্নেহপর মহানগর সাধারণ সম্পাদক আল মামুন বাবু, মহানগর ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি এই অঞ্চলের কৃতি সন্তান, এই ওয়ার্ডের সন্তান, পরিশ্রমী সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম কনক, এবং মধ্যে থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমার এখানে রয়েছেন বসিরউদ্দিন স্বামী, আমার বড় ভাই যিনি শ্রমিক আন্দোলনের সহ এই বিএনপিকে ধরে রাখার জন্য দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছেন, আমার ভাই এখানে সদর আলী আছেন, সদর ভাই এখানে আমাদের সাধারণ ভাই রয়েছেন যুব দলের সাবেক নেতা বিএনপি নেতা, মানিক ভাই রয়েছেন বিএনপি নেতা, আমাদের এই মতিয়ার সাংগঠনিক সম্পাদক, আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আসলে নাম বলে আপনারা ক্ষমাসূন্য দৃষ্টিতে সমস্ত ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকরা রয়েছে, এবং আমার এখানে পরিচালনা করছেন সিনিয়র সভাপতি সাবেক ছাত্রনেতা লিটনুর রহমান লিটন রয়েছে। আমি শুধু এখানে আপনারা যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেক পরিশ্রম করেছেন, এবং আমি যে নামটি শুনেছি আরাফাত রহমান পক্ষ পরিষদ, এটি একটি আবেগের জায়গা, এই জায়গার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আরাফাত রহমান পক্ষ তিনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে, আপনারা সবাই যারা জেনারেশন আছেন খোঁজ দিবেন, আশরাফুল থেকে শুরু করে আজকে যারা বড় বড় প্লেয়ার রয়েছে, আমাদের বগুড়ার যে মুশফিক রয়েছে, তাদেরকে তৈরি করেছেন কিন্তু আরাফাত রহমান পক্ষ। তিনাদেরকে পরিচিত বাংলাদেশে তৈরি করে দিয়েছেন কিন্তু আরাফাত রহমান পক্ষ। বাংলাদেশের সেই সময় ক্রিকেট অঙ্গনকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য তিনার যথেষ্ট অবদান রয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু এই ক্রীড়াকে আগামী দিনে যেন যেই সমস্ত প্লেয়ার তৈরি হবে তারা শুধু যেন খেলাধুলা অবসরে গিয়ে যেন শেষ না হয়, তারা যেন আগামী দিনে সেটাকে একটি পেশায় পরিণত করতে পারে, এই ক্রীড়াকে যেন তার রুজি তার ইনকাম সোর্স সে যেন এখানে কোনো কিছু করতে পারে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করছে। আমার মা বোনরা এখানে রয়েছে, অনেকেই আপনারা জানেন এই সরকার মাত্র 2 মাস বয়স হয়েছে। এই 2 মাসের মধ্যে আপনারা দেখেছেন
শপথ গ্রহণের পরে কিছুদিন পরে বিশ্বের মধ্যে এই যুদ্ধ বিধ্বস্ত শুরু হয়েছে, যেখানে যে দেশগুলো আমাদেরকে বাংলাদেশের ফুয়েলগুলো আমরা দায় দিই, তেলগুলো দায়, সেই দেশগুলো আজকে যুদ্ধের সাথে পরিণত। এই যুদ্ধ তো দেশে আজকে আমরা ক্রাইসিস মুভমেন্টে পড়েছি। তারপরে সরকার কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করে কিন্তু তিনারা রেখেছে, কিন্তু বিশ্বের সামঞ্জস্য রেখে আপনারা দেখেছেন একটু কষ্ট হচ্ছে আমাদের। আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে, হতাশা হবেন না। তারেক রহমান তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন। তারেক রহমান এই বাংলাদেশের মানুষকে নিয়ে তিনি পরিকল্পনা করেছেন। তারেক রহমান এই বাংলাদেশের মানুষকে ইসলামী যে আমাদের রাষ্ট্র, সেটিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান হিসেবে যে দাবি দেওয়া রয়েছে, যে পরিচিতি দিয়েছি, সেই আঙ্গিকে কিন্তু তিনি দেশ পরিচালনা করছেন। আজকে আপনাদেরকে বলতে চাই, হাতে ভোটার কিন্তু দাগ মিশে নাই। আমার মা বোনদেরকে কিন্তু প্রথমে এসে এই 9টি উপজেলাকে পাইলট প্রকল্প হিসাবে ফ্যামিলি কার্ড কিন্তু তিনি বাংলাদেশ শুরু করেছেন। এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে উক্তি করেছিলেন যে রাখতর ফ্যামিলি কার্ড, কিসের ফ্যামিলি কার্ড। কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই, এ আমার মা বোনরা রয়েছেন, আপনাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে যেন কেউ অবহেলা না করে বাসায়, আপনাদেরকে যেন মর্যাদা দিতে পারে, সেই জন্য মাসে অন্তপক্ষে এই 2,500 টাকা আপনি নিজের ওষুধ কেনার জন্য, কিংবা আপনি যদি একটি বছর কষ্ট করে 2,500 টাকা জমিয়ে রাখতে পারেন, এই 30,000 টাকা দিয়ে কিন্তু আপনার সম্পদ আপনি নিজে তৈরি করতে পারবেন। আজকে আমরা সেই জন্য বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যুব সমাজকে বেকারত্ব থেকে দূর করার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। আমার মা বোনরা আগামী স্বাস্থ্য যে অধিদপ্তর রয়েছে, পরিবার পরিকল্পনা সহ এই স্বাস্থ্য খাতে কিন্তু 80,000 মা বোনদেরকে কিন্তু নিয়োগ হবে। আপনারা কিন্তু চাকরি পাবেন। এই পাশে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটি কিন্তু আপনারা চাকরি পাবেন এই মতিয়ারে। এই মতিয়ারে যারা আপনারা রয়েছেন, তাদের কিন্তু এই বিশ্ববিদ্যালয় হক আছে। আমরা স্পষ্ট বলেছি, বিশ্ববিদ্যালয় শহর থেকে এসে কেউ এখানে নিয়োগ হবে না। এখানে মতিয়ারে যারা বসবাস করে, মতিয়ারে যারা জনসাধারণ রয়েছে, মতিয়ারে যারা 17 বছর নির্যাতিত হয়েছে, মতিয়ারে যারা নিষ্কৃত হয়েছে, আগে তাদের কর্মসংস্থান। আজকে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আপনারা মনে রাখবেন, তারেক রহমানের সরকার কথা যা বলে কাজ সেটি করে। আমরা তার অনুসারী হিসেবে বলতে চাই, তিনার কর্মী হিসেবে বলতে চাই, আমরাও যতটুকু আপনাদের সামনে কথা বলবো, ইনশাল্লাহ রাজশাহী সিটি কর্পোরেশন সেটি বাস্তবায়ন করবে। শুধু মুখে নয়, কাজে আমরা বিশ্বাস করতে চাই। দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, এখানে প্রাইজ দিবে আপনারা নেওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে আপনারা আশায় রয়েছেন। আমরা শুধু বলতে চাই একটি কথা, আমাদের এই দেশ সভা, এই দেশটিকে আগে নিয়ে দায়িত্ব কিন্তু আমাদের সভা, একা পক্ষে কারো কিন্তু সম্ভব হয় না। বাংলাদেশে আপনারা কি আবার পুনরায় ফ্যাসিস্ট দেখতে চান? এই ফ্যাসিবাদীদের জন্য এই অঞ্চলে কি বিগত 17 বছর বুকে হাত দিয়ে আপনার মা বোনরা রয়েছেন, এরকম কি টুর্নামেন্ট আপনাদের কি হয়েছে? হলে পারেও কিন্তু এত উৎসাহ, উদ্দীপনা, আনন্দ হয় নাই। এখন মন খুলে উজাড় করে কিন্তু আপনারা আজকে শান্তি মতো কিন্তু বুক খুলে কাজ করছেন। আমাদের এখানে অনেক সাংবাদিকও থাকতে পারে। দেখুন, আমরা বিগত দিনে দেখেছি সিটি কর্পোরেশনের কোনো কিছু হলে জীবনে